হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। আজকে আমি চলে এসেছি নামখানা ব্রিজের উপর। তো এই ব্রিজের একখানা বিশেষত্ব হলো এই ব্রিজটা কিন্তু একদম হুগলি সেতুর যেমন একটা ফিল আছে তেমনভাবেই কিন্তু ডেকোরেট করা, আর দেখতে কিন্তু তেমনই। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ব্রিজটা কিন্তু হুগলি সেতুর যেমন টান দেওয়ার মতো সেই লোহার অনেক বড় বড় পিলার থাকে উপরে সাজানো, সেরকম তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও। তো মেইনলি কিন্তু এই নামখানার উপর দিয়েই যেতে হয় ফ্রেজারগঞ্জ অথবা বকখালি ফ্রেজারগঞ্জ অবশ্যই তোমরা চেনো। পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে খুব সুন্দর এই সমুদ্র সৈকতগুলো, আর খুব সুন্দর একখানা ট্যুরিস্ট স্পট এখানে রয়েছে। আর এছাড়া কিন্তু এই নামখানা ব্রিজের উপর দিয়ে যাওয়া হয়, সেটা হলো মৌসুনি আইল্যান্ড, যেটা খুব সুন্দর ঘোরার প্লেস, অনেকে গিয়েছো। তো মোটামুটি এই ব্রিজটা কিন্তু অনেক দিন ধরে ট্রাই করা হচ্ছিল, অবশেষে তৈরি হয়েছে, মানে অনেক দিন পর তৈরি হয়েছে। তো খুব গভীর কারণ, আর তোমাদেরকে দেখাচ্ছি এর দুপাশে কি কি রয়েছে, আর দেখতে কিন্তু তোমাদের ভালোই লাগবে। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি নামখানা ব্রিজের বকখালির দিকে মুখ করে। আর যদি তোমরা এদিকটা দেখো, তোমরা বাঁ দিকে দেখো, এখানে কিন্তু ফেরি সার্ভিস ছিল। আগে ফেরি সার্ভিস দিয়ে হতো, এখনও যায়, তবে খুব কম লোক। আর এদিকে রয়েছে কিন্তু এদিকটা দিয়ে কিন্তু গঙ্গাসাগরও যাওয়া যায়, আর এদিকটা কিন্তু সমুদ্র রয়েছে, ঠিক আছে। আর এখানে খুব সুন্দর সকালের দৃশ্য অসাধারণ লাগে। আর এখন কিন্তু দৃশ্যটা খালি দেখো, এখন দুপুর টাইপের, বোট কিন্তু চলছে, এছাড়া কিন্তু প্রচুর জাহাজ আছে, তোমাদেরকে একবার দেখাই। তো জাহাজ, মাছ ধরার নৌকো, ট্রলার সব কিছু কিন্তু রয়েছে এখানে। এটা কিন্তু বাঁ পাশটা, আর ডান পাশটা দেখালে তোমরা কিন্তু আরও ভালো লাগবে। ডান দিকটা একবার তোমাদেরকে একটু দেখাবো, কিন্তু সেটা একটু পরে। তার আগে ব্রিজটা সম্পর্কে একটু বলি। ব্রিজের এই পোর্শনটা খালি দেখো, লন্ডন ব্রিজে যেমন কিন্তু থাকে ঠিক তেমন লাগছে, তবে এটা লন্ডন ব্রিজ না, তবে মানে সেই টাইপের আর কি। অবশ্যই তোমরা ব্যঙ্গ করো না। আর তোমরা কে কে এসো এই ব্রিজের উপর, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এই যে আমার এ পাশে ওই টাওয়ারের ওই দিকটা কিন্তু রয়েছে স্টেশন, নামখানা স্টেশন। এটা কলকাতা থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগে। আর আমি সোনারপুর থেকে এসেছি, সে 2.5 ঘন্টার মতো কাছাকাছি লাগে। তো চারিদিকে কিন্তু একদম সবুজে ভর্তি, আর নদী রয়েছে, অসাধারণ একটা ফিল লাগছে। তো তোমরা যদি কখনো আসো বিকেলবেলার টাইমে, এখানে প্রচুর মানুষজন থাকে, তোমরা অবশ্যই এসে আড্ডা মারতে পারো, সময় কাটাতে পারো। জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য অসাধারণ, আর চারদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম, তোমাদেরকে দেখাবো ডান দিকের এটা। এবার বের হয়ে কিন্তু ডান দিকে যেতে হবে। হেঁটে হেঁটে ওই ডান পাড় থেকে বাঁ পাড় থেকে ডান পাড়ে যাব, যেখানে কিন্তু ওপারে দেখতে পাচ্ছি প্রচুর নৌকো আর ট্রলার কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ছবিটা কিন্তু অসাধারণ আসবে। আর এখানে একখানা ব্যাপার তোমাদেরকে দেখাই, ব্রিজের ওপাশ থেকে, মানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য স্পেশালভাবে কোনো রাস্তা কিন্তু নেই। যে রাস্তাটা আছে তোমাদেরকে একবার দেখাই। মেনলি এই যে পোস্টার রয়েছে, এই পোস্টারের ফাঁকে যে অল্প একটু মানে ফাঁক রয়েছে, এখান থেকে কিন্তু লোকজন সব এপার থেকে ওপার যাতায়াত করছে। তো চলো আমরাও সেই পথ ধরেই এগোই আর যাতায়াতটা করি। ব্রিজের উপর পিলারের সাইজটা খালি একবার দেখো,
তোমাদেরকে দেখায়, বিরাট মোটা পিলার দিয়ে কিন্তু তৈরি এই ব্রিজের উপরে যে টানটা রয়েছে সেটা, এই হলো পিলার, বিরাট বড়, মোটামুটি 8 ফুটের কাছাকাছি রয়েছে এই পিলারটা। আর এই গরমে এদিক ওদিক ঘুরে কিন্তু অবশ্যই এই পিলারের পাশে এসেছি, আর এখানে কিন্তু রয়েছে ছাওয়া। আর সত্যি এত হাওয়া দিচ্ছে, চুলগুলো খালি দেখো একদম ওলটপালট হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু বাঁ পাশ থেকে ডান পাশে চলে এসেছি, আর হেবি সুন্দর লাগছে, প্রচুর নৌকো দেখা যাচ্ছে। তোমাদেরকে একবার সিনটা দেখাই, হলো আমার ছোট্ট পাখি, এই পাখির মাধ্যমে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি যে নামখানা ব্রিজটা কতটা সুন্দর। তো দেখো ওই যে দূরে ট্রলার দাঁড়িয়ে আছে, এছাড়া কিন্তু ওদিকেও দেখো প্রচুর পরিমাণে কিন্তু ট্রলার আছে। একবার ভিউটা তোমাদেরকে দেখাই। আর এদিকে কিন্তু কলকাতা, মানে কলকাতার যে গঙ্গা এদিক থেকে কিন্তু বয়ে তারপর এদিক থেকে চলে গিয়েছে আমাদের সাগরে। তো মোটামুটি ঘুরলাম, কিছুক্ষণ টাইম কাটালাম একা একা। অবশ্যই তোমরা একা এসো না, একটু বোরিং ফিল হবে, কারণ হাওয়া কিন্তু প্রচণ্ড, তাও বলছি বোরিং ফিল হবে, কারণ এখন রোদ আমি এসেছি, একটু একটু বোরিং ফিল হচ্ছে। বন্ধুবান্ধব মানলে ভালো লাগবে। তো জায়গাটা কিন্তু অসাধারণ, যেমনটা দেখালাম, সুন্দর হাওয়া, ভালো প্রকৃতি, প্রচুর ছেলে মেয়ে, মানে বিকেলবেলার টাইমটা আসলে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই সুন্দর ভিউ সত্যি অসাধারণ, একদম মন কেড়ে নেয়। তো চলো সামনের দিকে যাই, এখান থেকে কোথায় কি যায় সেই জায়গাগুলো তোমাদেরকে একবার দেখাই। এই হলো কিন্তু নামখানা জেটি, এপার থেকে এখানে আসে। আর এখান থেকে খুব কম লোকই যায়, কারণ যেটা বললাম এখন ব্রিজ হয়ে গেছে, ব্রিজ দিয়েই সবাই যায়। তো চলো সামনের দিকে একটু এগোই। তো আকাশে হালকা হালকা মেঘ, আর ওয়েদারটা খালি একবার দেখো, জাস্ট আসাম, মানে ভাবো ওয়েদারটা খালি কি অসাধারণ লাগছে। অবশ্যই অবশ্যই যদি কখনো আসো এই জায়গাটা কিন্তু মিস করো না, নামখানার একটা ভালো সুন্দর আড্ডা মারার, সময় কাটানোর জায়গা। জানি না অন্য কোথাও এত বড় এত লম্বা ব্রিজ আছে কি না আমাদের এই দক্ষিণবঙ্গের আশেপাশে। ক্যানিংয়ে তো ব্রিজটা খুব বেশি বড় নয়, 1.5 কিলোমিটার হাত দিয়ে হবে, কিন্তু নামখানার এই যে ব্রিজটা, এই ব্রিজটা সম্পর্কে বলি, ব্রিজটা কিন্তু অনেকবার তৈরি করার চেষ্টা করেও, প্রচুর গভীর বলে অনেকবার ট্রাই করে ভেঙে চুরে তারপর কিন্তু তৈরি হয়েছে। আর এই ব্রিজটার একদম মানে প্রথম থেকে শেষ মাথা অবধি হলো 3.5 কিলোমিটার। ভাবতে পারো 3.5 কিলোমিটার শুধু এই ব্রিজটা, মানে পারাপার করতে কতটা টাইম লাগে। আমি মাঝখান থেকে আবার ফিরে যাচ্ছি স্টেশনের দিকে, 12:30টায় আমার ট্রেন আছে। আর এত লম্বা ব্রিজ আমি জানি না তোমরা দেখেছো কিনা, তোমাদের ওখানে আছে কিনা এরকম ব্রিজ, থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি ঘুরে যাবো সেই ব্রিজ দিয়ে। তো নামখানা স্টেশন থেকে নেমে তোমরা চাইলে 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে এখানে আসতে পারো। এছাড়া যদি হেঁটে আসতে যাও তো 10 মিনিট মতো মনে হয় লাগবে, 10 মিনিট মতো লাগবে। তো নির্দ্বিধায় কোনো একদিন বিকালবেলা অবশ্যই এখানে আসো, তুমি তোমার গার্লফ্রেন্ড, পরিবার, ফ্যামিলি সবাইকে নিয়ে, আর এই ব্রিজের মজা নাও। আমি ক্যানিং ব্রিজ দেখিয়েছি, ক্যানিং ব্রিজের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে আছে, কেমন লেগেছে সেটা বলো। আর এই ব্রিজটাও দেখো, আর দুজনের মধ্যে পার্থক্য কোনটা আছে সেটাও কমেন্ট করে জানাও। তো চলো সামনে দিয়ে দেখাই এখান থেকে লোকরা কিভাবে নিচে নামে, কোথা দিয়ে নিচে নামে সেই জায়গাটা একবার দেখাই। তো এই ব্রিজ, আর ব্রিজের নিচের বাজারটা এই, আর ওই যে দেখতে পাচ্ছি জেটিঘাটার ট্রলি আর ট্রলার দাঁড়িয়ে আছে। আর কতটা নিচু খালি দেখো, এই গাছগুলো কিন্তু কি ছোট ছোট লাগছে। আর এই ব্রিজে দেখো নামার জন্য এখানে সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে, আর এটা দিয়ে কিন্তু নিচে নেমে বাজার বা এখানে ওখানে যেতে হয়। এছাড়া ব্রিজ দিয়ে ওপাশ দিয়ে যেতে পারে, কিন্তু ওপাশ দিয়ে যেতে গেলে ঘুরে যেতে হবে। হলো ব্রিজ, আর ব্রিজের নিচে দিয়ে আমি নামছি এদিকে। তো ব্রিজের উপর দিয়ে এখন নিচে নেমেছি, এই রাস্তা দিয়ে হাঁটবো, হেঁটে হেঁটে যাবো স্টেশন।
মিনিট 10-5 মতো লাগবে। তো এই ছিল কিন্তু আজকের নামখানা ব্রিজের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, ভালো লাগলে একটা লাইক করো, আর যারা যারা এখানে থাকো অবশ্যই একটা করে কমেন্ট করে যাও তোমাদের এই ব্রিজ সম্পর্কে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো একখানা ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।